এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা? পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন, 2-1টা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। গোটা রাজ্য জুড়ে আমরাই তো বিরোধীরা বারে বলছিলাম যে এই রাজ্যে পুলিশের শাসন, মানে পুলিশের যে শাসন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতন চলে এবং তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি নেতারা তারা পুলিশকে নিয়ন্ত্রণ করে। আইসি ওসিদের কাজ হয়ে গেছিল তৃণমূলের গোষ্ঠীকন্দল, তোলাবাজি, সিন্ডিকেট এইটাকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা পুলিশের কাজ ছিল না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতেই পরিষ্কার যে গোটা রাজ্য জুড়ে প্র্যাকটিক্যালি পুলিশের মাধ্যমে তৃণমূলের ছোট বড় মাঝারি নেতারা টাকার বিনিময়ে যত রকম সমাজ বিরোধী কাজ, যত রকম ফুটপাত দখল করে বেআইনি ব্যবসা করা, যত রকম বেআইনি কর্মকাণ্ডে এলাকায় প্রমোটারি সিন্ডিকেট পুকুর ভরাট করে তাকে প্রমোটারের হাতে তুলে দেওয়া, বিল্ডিং বেআইনিভাবে বিল্ডিং কনস্ট্রাকশনে পারমিশন দেওয়া, যা করবার তা এলাকার কাউন্সিলররা করেছে। এইটাই তো তৃণমূল কংগ্রেস। যারা ক্ষমতায় আসার পর একজন কাউন্সিলর ভোট করতে দেয় না, একজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায়, মানে ভোট না হলে যাকে বলে ক্যান্ডিডেট নামমাত্র বিরোধীরা থাকে। এই যে কলকাতা পুরসভা নির্বাচন, রাজারহাট পুরসভা নির্বাচন, এই যে বিধাননগর পুরসভা নির্বাচনে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না। স্বাভাবিকভাবে ভোট লুট করার কারণ হলো এটাই যে তারা তাদের ভোট দিলে এই কাউন্সিলররা হেরে যাবেন। আজকে লোকসভা নির্বাচনে এটা প্রমাণিত যে একের পর এক ওয়ার্ড, একের পর এক পুরসভা তৃণমূল কংগ্রেস হারছে। তার মানে মানুষের আস্থা এই কাউন্সিলরদের উপর থেকে, তৃণমূল কংগ্রেসের উপর থেকে চলে গেছে। কোনো এমএলএ, এমপি, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। আমরা যে কথাটা আগেই বলতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন, লুট, চুরি, দুর্নীতি, প্রমোটারি, সিন্ডিকেট, তোলাবাজি, এলাকার বেআইনি কারবার, সমাজ বিরোধীদের দাপাদাপি, দুষ্কৃতীদের দাপাদাপি, আমরা বারে বলতাম মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তিনি সব জানেন, কারণ তিনিই গুন্ডা কন্ট্রোল করেন। আজকে প্রমাণিত হলো যে তিনি আইসি, ওসি, এসপি, লোকাল কাউন্সিলর সকলের মাথায় বসে তিনি সব জানেন। তিনি এই তোলাবাজি সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করেন। আজকে বাড়াবাড়ি হয়েছে বলে, হেরেছেন বলে, নিজের ভোটের টান পড়েছে বলে, একের পর এক পুরসভায় গোহারা হেরেছেন বলে আজকে তিনি এই কথাটা বলছেন, মানুষের কাছে নিজের ভাবমূর্তি উদ্ধার করতে চাইছেন। তিনি তো বলতেন যে বিধানসভার যারা এমএলএ তাদের দেখে ভোট দেবেন না, আমাকে দেখে ভোট দিন। আজকের দিনে তিনি আবার মানুষের কাছে বার্তা দিতে চাইছেন যে কাউন্সিলররা চোর হতে পারে, আইসি, ওসি, এসপিরা চোর হতে পারে, কিন্তু তিনি চোর নয়। কিন্তু আমরা এখনো বলছি এই আইসি, এসপি, ওসি, লোকাল কাউন্সিলর যা টাকা লুট করেছে তার 75-25 রেশিওর টাকা কালীঘাট অব্দি পৌঁছেছে। না হলে কখনো নির্বাচিত সরকার, নির্বাচিত পুলিশ মন্ত্রী, নির্বাচিত মুখ্যমন্ত্রী সব জানা সত্ত্বেও বছরের পর বছর ধরে এই লুটপেন, লুটতরা, চুরি দিনের পর দিন চলতে পারে না। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে যেতে হবে? শুধু কি ওপরের দিকে তাকালেই হবে? নিচের দিকে তাকাতে হবে না? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না, মানুষের প্রবলেম দেখে না? জবাব দিন, সল্টলেক, রাজারহাটে মানুষকে ভোট দিতে দেননি কেন? সাংবাদিকদের মাথা ফাটিয়েছেন কেন? বৃদ্ধাকে রাস্তায় ফেলে পিটিয়েছেন কেন? বছর ঘুরলেই পুরো ভোট হবে, মানুষ ভোট দিতে পারেনি। 21-এর বিধানসভায় বিপুল জয়ের পর 6 মাসের পর পুরো নির্বাচনে রাস্তায় ফেলে পিটানো হয়েছে বিরোধী কর্মীদের। সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের বহু সমর্থক যারা বিক্ষুব্ধ তৃণমূল, তারা পর্যন্ত মার খেয়েছে। এই উত্তর তো মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন দিতে হবে। এই যে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্রের ধ্বংসলীলা চালালেন, পঞ্চায়েত নির্বাচনে, পুর নির্বাচনে বা এই লোকসভা নির্বাচন পরবর্তীকালে ভোট সন্ত্রাসে, এর উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী দেবেন না, পুলিশ মন্ত্রী দেবেন না? এলাকা পর এলাকায় পুলিশ দিয়ে মিথ্যে ভয় দেখানো, বিরোধী এজেন্ট, পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট তাদেরকে তুলে নিয়ে যাওয়া, ডায়মন্ড হারবারের উত্তর দেবেন না? ডায়মন্ড হারবার লোকসভায় 7.5 লাখ 7.5 লাখ ভোটে একটা প্রার্থী জিতলেন, তারপর কি হলো? বিরোধী এলাকায় কর্মীরা সব ঘর ছাড়া। আমাদের প্রার্থীর এজেন্ট তারা পর্যন্ত থ্রেট খেয়েছে, তারা মারধর খেয়েছে। যাদবপুরের সৃজনের পোলিং এজেন্ট ভোট শেষ হওয়ার পর প্রকাশ্যে থ্রেট খেয়েছে। বাঘাযতীনে 101, 102, 95, 98 সব ওয়ার্ডে কি ধ্বংসলীলা চালিয়ে। হাতিবাগানটা কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা? গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন, ভালো কথা, কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল। সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে।
বড়বাজারে অগ্নিকাণ্ড, পার্ক স্ট্রিট অগ্নিকাণ্ড, যখন একের পর এক অগ্নিকাণ্ড হতো বাম জমানায়, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে এই বামফ্রন্ট সরকার ফুটপাতের লোকেদের শেল্টার দিচ্ছে, বেআইনিভাবে ফুটপাতে বসার পারমিশন দিচ্ছে। তারপর যখন সুভাষ চক্রবর্তী যখন মন্ত্রী ছিলেন, যখন আমরা ফুটপাত পরিষ্কার করবার প্রক্রিয়া কলকাতা পুরসভা শুরু করলো, যখন রাজ্য সরকার উদ্যোগ নিল, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন। আর আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর এলাকার পর এলাকায় যারা ফুটপাত নিয়ন্ত্রণ করেন, হকার নিয়ন্ত্রণ করেন, তারা প্রতিদিন হপ্তা তোলেন, টাকা তোলেন। গরিব ফুটপাতে বসা হকার, তার কাছ থেকে প্রতিদিন ডে বাই ডে টাকা তোলা হয়। একটা অটো যে চালায় তার কাছ থেকে প্রতিদিন হপ্তা তোলা হয়। একজন রিক্সা যে চালায়, সব জানেন। আমি আপনাকে কি বলছি, হকার ইউনিয়নের নেতা কোটি টাকার মালিক, চলে যান আপনি খবর নিন। অটো ইউনিয়নের নেতা কোটি টাকার মালিক, কোথা থেকে টাকা আসছে এত টাকা? এই যে বড় বাজার, প্ল্যানেট, এই যে আপনার চাঁদনি মার্কেট, কোটি কোটি টাকার ডিল হচ্ছে। এমনকি সরকারি বাস স্ট্যান্ডের বাইরে ঠিকা বসিয়ে রাখা হয়েছে, টেন্ডার দিয়ে দেওয়া হয়েছে, বেআইনি টেন্ডার। প্রতিদিন হপ্তা হচ্ছে। এসি গাড়িগুলো যেগুলো যায়, সরকারি স্টেট বাস বন্ধ হয়ে যাওয়ার পর প্রাইভেট বাস যখন যায়, প্রত্যেক বাস মালিকদের কাছ থেকে টাকা। সল্টলেক আমার লজ্জা লাগছে, রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট। সল্টলেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক রাজনীতি করতেন? 11 সালের পর তাদের হু করে সম্পত্তি বেড়েছে। নিজের পরিবারের কাউন্সিলর, আমি তো অবাক হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার সুজিত বসুর কথা বলছেন, অন্যান্য জায়গায় কাউন্সিলরদের কথা বলছেন, তিনি কেন নিজের পরিবারের কাউন্সিলরের কথা ধরছেন না? তিনি কি করতেন, কি কাজ করেন যে তার বাড়ির একজন পুত্রবধূ এরকম কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়ে বসে থাকে? নিজের ওয়ার্ডেও তো হেরেছেন এবং নিজের বিধানসভাতেও বিরোধী ভোট প্রচুর। স্বাভাবিকভাবে এটা প্রমাণিত যে গোটা বিরোধী ভোট প্রচুর, কি নিজের বিধানসভাতেও পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবে এটা প্রমাণিত যে শহরাঞ্চল বা আরবান সিটি বা ধরুন যে গ্রামীণ এলাকা থেকে শহরের দিকে যে সমস্ত এলাকার জনবসতি জনঘনত্ব বাড়ছে, যেখানে আরো সহজ ভাষায় বলতে গেলে যেখানে গ্রামীণ জমি ধীরে ধীরে শহরাঞ্চলে পরিণত হচ্ছে, উন্নতি হচ্ছে, সেখানেই জমি মাফিয়া তৈরি হয়েছে, জমি হাঙর তৈরি হয়েছে। আপনার মনে আছে সুভাষ বাড়িতে আছো কিনা, শেখ হাসিনার আত্মীয়র কাছে তোলা তুলতে যাওয়া, একের পর এক প্রমোটারি সিন্ডিকেটের গন্ডগোলে সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রাণ হারিয়েছেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতে পরিষ্কার যে লোকাল থানার পুলিশ বেআইনিভাবে টাকা নেয়। এই যে একের পর এক গাড়ি দুর্ঘটনা হতো, পথ দুর্ঘটনা হতো, মানুষ প্রাণ হারাতো। আমরা বারে বারে বলেছিলাম যে ট্রাফিক পুলিশের উদাসীনতা, ট্রাফিক পুলিশ তারা দাঁড় করিয়ে টাকা তোলে, এলাকার পর এলাকায় থানা আইসিরা মিথ্যা মামলা দিয়ে বিরোধী কর্মীদের ফাঁসাতো, গাঁজার কেস দিত। আমরা তখনও বলেছিলাম টাকার বিনিময় ড্রিল হতো। এই যে পঞ্চায়েত নির্বাচন, একের পর এক পঞ্চায়েত নির্বাচন, এলাকার লোকাল আইসি ওসিরা, বিডিওরা, তারা তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে বসে ডিল করতো টাকার বিনিময়, যে এই পঞ্চায়েতে বিরোধী শূন্য ভোট করতে না দিয়ে ভোট লুট করে এক একটা পঞ্চায়েত শাসক দলের হাতে তুলে দেবো, তার বিনিময়ে আইসি ওসি এবং বিডিওদের পকেটে মোটা টাকা তৃণমূলের নেতারা ভরে দিত বেআইনি ভাবে। আমি আপনাকে বলছি, সরকারি বরাদ্দকৃত টাকা, পুর উন্নয়নের টাকা, গ্রামাঞ্চলে গ্রাম উন্নয়নের টাকা, জেলা পরিষদের টাকা, 100 দিনের কাজের টাকা, মিড ডে মিলের টাকা, সেই টাকা বেআইনি ভাবে অন্য খাতে খরচ করতে বাধ্য করা হতো অফিসার। তো প্রথমত আমি যতদূর জানি এটা একটা সরকারি বৈঠক, সেই সরকারি বৈঠকে বিরোধী দল পরিচালিত দুটো পৌরসভা, তাহিরপুর এবং ঝালদা, এই দুটো পৌরসভাকে ডাকা হয়নি। অগণতান্ত্রিক পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে দলতন্ত্র কায়েম করেছেন। দুটো মাত্র পুরসভা, আপনার তো সরকারি, আপনি তো সরকারি প্রধান, আপনি তো রিভিউ মিটিং করছেন, তাহলে কেন এই দুটো পুরসভাকে, নির্বাচিত পুরসভাকে ডাকবেন না? আসলে উনি সরকারের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় নিজের দলের নির্বাচিত পুরসভার কাউন্সিলরদের এই জ্ঞানগুলো দিতে চাইছিলেন, কারণ উনি জানতেন তাহিরপুর ঝালদাতে চুরি হয় না, লুট হয় না, কাটমানি হয় না, তোলাবাজি হয় না। আসলে সরকারি টাকাতে, জনগণের ট্যাক্সের টাকাতে তৃণমূল কংগ্রেসের একটা নির্বাচনী পর্যালোচনা রিভিউ মিটিং হচ্ছে। কত টাকা খরচ হচ্ছে, কি পরিমাণ টাকা ব্যয় করা হচ্ছে বেআইনি ভাবে, এই তো করা সম্ভব নয়। আপনার যদি রিভিউ মিটিং হয়, প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়, তাহলে সমস্ত বিরোধী সরকারি সমস্ত কাউন্সিলর যারা জনপ্রতিনিধি, তাদের তো রাজনৈতিক রং হয় না। তাহিরপুরের পুরসভা চেয়ারম্যানও তো চেয়ারম্যান, জনগণের রায় নির্বাচিত, ভোট লুটে নির্বাচিত নয়। রাজারহাট, সল্টলেক, এই দুটো পুরসভা ধরে দীর্ঘদিন ধরে অভিযোগ আছে এবং দীর্ঘদিন ধরে এই এলাকার বাসিন্দারা অভিযোগ করেছে পঞ্চায়েত নির্বাচন যে রাজারহাটের মধ্যে বিস্তীর্ণ এলাকায় ভোট ছাপ্পা হয়েছে। রেজাল্ট দেখলে বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, তার কাছে খবর নেই, আইবি রিপোর্ট নেই। কেউ বা কারা নয়, আসলে দোলা সেনের কথা মতন 75-25 রেশিওতে তৃণমূল একটা লুটের চুরির সিন্ডিকেট চালায়। দাদাগিরি, হপ্তা, তোলাবাজি, এই এক ভয়ঙ্কর সমস্যায় পরিণত হয়েছে তৃণমূল জমানায়। এই
তোলাবাজি সিন্ডিকেট যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে ফেলেন তাহলে তার দল ভিখারি হয়ে যাবে, তার দলের নেতারা দুদিন পর দল ছেড়ে দেবে। তাই উনি আজকে মানুষের সামনে অভিনয় করছেন যা তিনি এতদিন জানতেন, যা তিনি এতদিন মানতেন, যা তিনি এতদিন শেল্টার দিতেন, আগামী দিনে আরো বেশি ভয়ঙ্কর ভাবে তৃণমূলে বিপুল জয়ের পর সেটা কন্টিনিউ হবে। আপনি চোখ বন্ধ করে কলকাতার যে কোনো হকার ইউনিয়ন, অটো ইউনিয়ন, বাস ইউনিয়ন, যেখানে এই দুর্নীতি, এই লুট, এই তোলাবাজির অভিযোগ আছে, বা ধরুন যে কোনো প্রমোটার, যে কোনো সিন্ডিকেট, প্রত্যেকের বাড়ির অফিস বা তাদের যে কার্যক্ষেত্র সেখানকার অফিস যদি আপনি ঢোকেন ইন্টারভিউ করতে, দেখবেন তার বসার চেয়ারের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো, জোড়া ফুলের ছবি লাগানো। গোটা 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 কলকাতা, রাজারহাট, সল্টলেকের টাউনশিপ এলাকাগুলোতে কাউন্সিলর তৃণমূলের কারা হয়েছে? যারা ইট বালি সিমেন্টের ব্যবসা করে, যারা প্রমোটারি করে, যারা সিন্ডিকেট করে, তারা বেআইনি কালো টাকা নির্বাচনে মদ মাংসের ঢালাও ফিস্ট, ভোটের দিন বাইরে থেকে আরাবুল বাহিনী, শওকত বাহিনী নিয়ে এসে এই যে বাইপাস সংলগ্ন একের পর এক ওয়ার্ড 26,000 27,000 কাউন্সিলর জিতেছেন। কিভাবে জিতেছেন? আরাবুল বাহিনীকে দিয়ে দুপুর 1টার পর ভোট করিয়েছেন। টালিগঞ্জ, গতকাল দুর্গাপুরে একজন মহিলাকে যে কুপ্রস্তাব দেওয়া হয়েছে, গত কয়েকদিন ধরে ভোট পরবর্তীকালে এলাকার পর এলাকায় যারা বিরোধীদের ভোট দিচ্ছে তাদের যেভাবে রেশন বন্ধ করা হচ্ছে, তাদের যেভাবে জল বন্ধ করা হচ্ছে, যাদের চাষ জমি নষ্ট করা হচ্ছে, পুকুরে মাছ নষ্ট করা হচ্ছে, গোটা রাজ্য জুড়ে বিরোধীরা যারা যেখানে যা ভোট পেয়েছে সেখানে শাসক দলের যে ভয়ঙ্কর অত্যাচার চলছে, এটা তো হতে পারে না। গণতন্ত্রে তো এটা কাম্য নয়। তো আমি আপনাকে আবারও বলছি, গোটা রাজ্য জুড়ে এক শ্রেণীর লুম্পেন, মাফিয়া, তোলাবাজ, গুন্ডা, বদমাইশ, তারা তৃণমূল কংগ্রেস নামক দলটার মধ্য দিয়ে রাজনীতির নিয়ন্ত্রক হয়েছে। বিধায়ক, কাউন্সিলর, একের পর এক জায়গায় যারা হয়েছে তারা সবাই এলাকায় বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তৃণমূল কংগ্রেস দলটা শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয়, একটা গ্যাং অফ লুম্পেন মানুষ, তারা এক জায়গায় এসছে। যখন এই রাজ্যে চাকরি বিক্রি হতো তিনি তখন ছবি আঁকতেন, বলতেন ছবি এঁকে দল চালায়। যখন এই রাজ্যে একের পর এক দুর্নীতিতে গোটা রাজ্য নিমজ্জিত হতো তখন মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চটির হোর্ডিং লাগাতেন, সততার প্রতীক বলতেন। আজকে সেই সততার প্রতীক হোর্ডিংও দেখা যায় না, আজকে ছবি আঁকাও দেখা যায় না। আজকে তৃণমূল কংগ্রেস নামক দলটা যে চাকরি, কয়লা, গরু, বালি চুরিতে অভিযুক্ত, সেই টাকাতে দল চালিয়েছে, এটা দিনের আলোর মতন পরিষ্কার হয়েছে। গত কাল অব্দি এই রাজ্যে ইডি, সিবিআই কয়েক হাজার রেশন দুর্নীতির তথ্য বারে বারে সামনে এনেছে। স্বাভাবিকভাবে আমরা মনে করি না যে তৃণমূল কংগ্রেস নির্বাচিত হয়েছে মানে, ভোটে বিপুল জয় পেয়েছে মানে এটা নয় যে এই রাজ্যে চুরি দুর্নীতি থেকে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা বিরত থাকবে। দেখুন, বিড়াল যেমন মাছের গন্ধ পেলে চুপ থাকতে পারে না, তেমনি তৃণমূল কংগ্রেসের লোকাল লেভেলের কাউন্সিলররা যারা আসলে প্রমোটার, যারা আসলে সমাজ বিরোধী, যারা আসলে তোলাবাজ, তারা আর যাই হোক এই বিপুল জয়ের পর হাত গুটিয়ে বসে থাকবে না। আরো নখদাঁত বের করে এলাকার পর এলাকায় পুকুর ভরাট করে বেআইনি প্রমোটিং, তোলাবাজি, সিন্ডিকেট, এলাকার পর এলাকায় ফুটপাত দখল করে বেআইনি হকার ব্যবসা, বেআইনি অটো ব্যবসা, বেআইনি বাস রুটের ব্যবসা এবং মানুষের উপর অত্যাচারের পরিমাণ আরো বাড়বে। হপ্তা তোলা, কালোবাজারি, টাকা লুট, চুরি, দুর্নীতি আরো বেলাগাম ভাবে বাড়বে। তার কারণ তারা মনে করে যে সরকারটা তাদের শেল্টার।